৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজাহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে আপিল বিভাগ। রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার টপ মোস্ট আইটেম হিসেবে শুনানি হবে। আজকে প্রাথমিকভাবে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে আছেন আমাদের সহকর্মী হাসান জাভেদ। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। জাভেদ, শুনানি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা, মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের যে আপনার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন এটিএম আজহারুল ইসলাম, তাকে কিন্তু 2014 সালে 3টি অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর 2019 সালে সেই রায়টি বহাল রাখে আপিল বিভাগ। তারপর তারা রিভিউ করেন। রিভিউর শুনানি আজকে শুরু হয়েছিল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের যে আপিল বিভাগ, সেখানে শুনানি শুরু হয় এবং কিছুক্ষণ শুনানির পর শুনানিটা আগামীকাল পর্যন্ত মুলতবি করেন। তো শুনানিতে মূল যে বিষয়টা, জামাতের এই সেক্রেটারি জেনারেল ভারপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের পক্ষে তার আইনজীবীরা যেটি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলে আন্তর্জাতিক আইনের যে বিধান থাকবে সেগুলি প্রতিপালন করতে হবে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধের যে বিচারটি হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধের যে আইনের বিধান সেখানে মানা হয়নি। এই দুইটা বিষয় কিন্তু এখানে মানা হয়নি এবং সেই আইনই বলা আছে এটা মানা হবে না। এখানে হেয়ারসে এভিডেন্স অর্থাৎ সোনা সাক্ষীকেও গ্রহণ করা হবে, সেই সোনা সাক্ষীও গ্রহণ করা হয়েছিল এবং সেই সবের ভিত্তিতে কিন্তু রায় দেওয়া হয়েছিল। তাই তারা এইটাকে চ্যালেঞ্জ করছেন এবং রিভিউতে তার খালাস হবে এমনটাও প্রত্যাশা করছেন তারা। তবে আজকে পুরোপুরি শুনানি হয়নি, কিছুটা শুনানি হয়েছে, আগামীকাল শুনানি হবে এবং টপ কজ লিস্টে থাকবে, অর্থাৎ প্রথম দিকে থাকবে, শুনানি করবেন এবং এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি হচ্ছে যেটা আমরা বুঝতে পেরেছি। এবং আজকে কিন্তু শুনানিতে জামাতের যে বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি উপস্থিত ছিলেন এবং উনিও কিন্তু সাংবাদিকদের সামনে এসে বলে গেছেন যে তারা এখানে ন্যায় বিচার প্রত্যাশা করছেন, তারা ন্যায় বিচার পাবেন শুনানি শেষে, এমনটাই বলছেন। এবং নেতাকর্মীদেরকেও এখানে আমরা দেখেছি, অনেকে উপস্থিত ছিলেন এই কোর্টে। তো আগামীকাল শুনানির পরে আসলে বোঝা যাবে যে এটা রিভিউ মানে গ্রহণ করে কিনা বা আপিলটাও আবার পুনঃ শুনানি করে কিনা সেটাও আমরা জানতে পারবো, বুঝতে পারবো এবং তারপর রায় দেওয়ার পরে কিন্তু আসলে এটা মীমাংসা হবে যে তিনি আসলে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কি পাচ্ছেন না বা মৃত্যুদণ্ড বহাল থাকছে কি থাকছে না। তো এই ছিল আমার কাছে মিতা। আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে জানছিলাম এটিএম আজহারুল ইসলামের শুনানির সবশেষ খবর।